এটা যখন আপনি ধরবেন আপনি এখানে প্র্যাকটিক্যালি কিন্তু এটা এইভাবে বসাতে পারবেন আপনি এখানে সরাসরি কিন্তু ওয়ালে এইভাবে কিন্তু আপনি বসে যাবে ভাইয়া। চমৎকার এইভাবে কিন্তু আপনি বসে যাবে একদম কালার মনিটর করা সম্পূর্ণ কালার মনিটর করা লাগবে। হ্যাঁ অটো হিট ক্লিন যেটা আপনি ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি ক্লিন হয়ে কিন্তু এই ট্রেটার ভিতরে কিন্তু চলে আসতেছে তৈলাক্ত সব কিছু চলে আসে। এটা কিন্তু মোটরটা কিন্তু ব্লোয়ার মোটর হ্যাঁ যেটা ব্লোয়ার ফ্যান বলে আপনি এখানে যে নামি দামি যে ব্র্যান্ডগুলো নামি দামি যে প্রোডাক্টগুলো হয় যে আপনি ব্লোয়ার মোটরটা ইউজ করা হয় সেই ব্লোয়ার মোটরটাই কিন্তু আপনি ইউজ করতেছেন আপনি এখানে। এই যে যেমন এইগুলো যদি আপনি একটা পেপার ধরেন বা কোনো কিছু যদি ধরেন অটোমেটিক্যালি কিন্তু আপনি টেনে যাবে অটোমেটিক্যালি আপনি টেনে যাবে মানে হাই সাকশন আপনি এগুলো যেটা ম্যাজিকের মতো একদম ম্যাজিকের মতো আপনি মানে তৈলাক্ত তৈল কাজটা যা সবগুলো টেনে কিন্তু বাইরে নিয়ে যাবে। গাইস আমরা আছি গাজী ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কুকারিজি আর আমাদের সাথে রয়েছেন জাভেদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এটা কি নিয়ে আসলেন? এটা হচ্ছে গাজীর হুড ভাই। আচ্ছা গাজীর হুড নিয়ে চলে আসলেন আজকে মানে এমন একটা হুড নিয়ে আসছি যেটা হচ্ছে যে একদম নিম্নবিত্ত থেকে আরম্ভ করে নিয়ে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু ইউজ করতে পারবে একদম হাতের নাগালে। হাই সেকশন একদম ভালো ভালো সেকশন সব প্র্যাকটিক্যাল আমি দেখা দেব সমস্যা নেই ইনশাআল্লাহ। তার আগে শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। বিসমিল্লাহ কুকারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো 100% গাজী নিয়ে। জি বুঝতেই পারছেন যে গাজী আর এটা গাজীটা হচ্ছে যে দেখেন এটা 36 ইঞ্চি। ওকে এটা কিন্তু 36 ইঞ্চি যাদের হাতের নাগালে অল্প বাজেট অতিরিক্ত গরমের কারণে আপনারা দেখা যাচ্ছে কিচেন রুমে যেতে পারেন না ঠিক আছে মাইগ্রেনের কারণে ঠিক আছে মাইগ্রেনের কারণে যেতে পারেন না সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একদম অল্প রেডি বিশাল একটা মনে করো হুড আমরা দিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে লেন্থ হচ্ছে 35 ওকে আর উইথ যেটা আছে আপনার উইথ হচ্ছে আপনি এখানে 16 35 বাই 16 হলো কিন্তু এটা বসাতে পারবেন আপনি এখানে জি বসাতে পারবেন। এটা অটো ক্লিন এটা কি অটো ক্লিন সম্পূর্ণ হচ্ছে অটো ক্লিন আপনি ক্লিন করার পর অটোমেটিক্যালি ক্লিন হয়ে কিন্তু সরাসরি কিন্তু আপনার এই ট্রেটার ভিতরে চলে আসবে। জি গাজী স্মিথ। আচ্ছা গাজী স্মিথ দেখেন কপার মোটর হাই সাকশন এনার্জি সেভিং মানে এনার্জি সেভিং হবে একদম বিদ্যুৎ সাশ্রয় বসে আপনি এখানে বিদ্যুৎ সাশ্রয়। এই দেখেন জাস্ট বাটন আপনি টাচ করলেন এই যে টাচটা করে দিলেন আপনি এখানে লাইটটা কিন্তু অলরেডি চালু হয়ে গেল আপনি অন হয়ে গেল ল্যাম্পটা দিয়ে দিলেন ল্যাম্প অফ ল্যাম্পটা দিয়ে দিলেন ল্যাম্পটা হচ্ছে অন হয়ে গেল আপনি এইখানে। এটা মোটর স্পিড কমাতে পারবেন বা এই যে ফাস্ট দেখেন ফাস্ট দেওয়া আছে আপনি এখানে ঠিক আছে আপনি স্পিড বাড়াবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন স্লো আছে ফাস্ট আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন সবকিছু করতে পারবেন। জি অটোমেটিকলি তেলটা গলে সরাসরি কিন্তু আপনি এই ট্রেটার ভিতরে চলে আসবে বস আপনি এখানে। আচ্ছা শুধু আপনি ট্রেটা কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন আর এটা ওয়ালে যেভাবে বসাবেন আপনি এখানে ওয়ালে যেভাবে বসার নিয়মটা হচ্ছে যে আমি দেখা দিই একটু প্র্যাকটিক্যালি দেখা দিই। এটা যখন আপনি ধরবেন আপনি এখানে প্র্যাকটিক্যালি কিন্তু এটা এইভাবে বসাতে পারবেন আপনি এখানে সরাসরি কিন্তু ওয়ালে এইভাবে কিন্তু আপনি বসে যাবে ভাইয়া। চমৎকার এইভাবে কিন্তু আপনি বসে যাবে একদম কালার মনিটর করা সম্পূর্ণ কালার মনিটর করা লাগবে। হ্যাঁ অটো হিট ক্লিন যেটা আপনি ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি ক্লিন হয়ে কিন্তু এই ট্রেটার ভিতরে কিন্তু চলে আসতেছে তৈলাক্ত সব কিছু চলে আসবে আপনি এর ভিতরে পরিষ্কার করলেই হবে রেগুলার। হ্যাঁ রেগুলার পরিষ্কার করলেই হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে আমি একটা যদি দেখা দিই ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে SS304 গ্রেড স্টিল নন ম্যাগনেট। আর এটা যে দেখতেছেন গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে হাই টেম্পারেচার করা গ্লাস যেটা গ্লাসটা ভাঙবে না ফাটবে না ফাটার কোনো সম্ভাবনা নাই মানে একদম হাই লেভেলের যেটা ইয়ে হয় গ্লাসটা সেই গ্লাসটাই কিন্তু করছে টেম্পারেচার গ্লাসটা করছে আপনি এখানে টেম্পারেট গ্লাসটা করছে আপনি এখানে। এটা দেখা যাচ্ছে যে আপনি দুইটা ভাবে ইউজ করতে পারবেন যখন যদি ক্যাবিনেট যদি করেন আপনার ক্যাবিনেট যদি করেন এইভাবে যদি ক্যাবিনেটে যদি বসান আপনি এখানে ক্যাবিনেটে কিন্তু আপনি সরাসরি বসাতে পারবেন আপনি জাস্ট যদি এইভাবে যদি আপনি ঢেকে দেন ঢেকে দিলে কিন্তু সরাসরি কিন্তু ক্যাবিনেটের ভিতরে কিন্তু চলে যাবে। আর এখানে কিন্তু দুইটা ভাবে কিন্তু আপনার দেওয়া আছে দেখা যায় যাদের উচ্চতা কম যাদের একেবারে একটু উচ্চতাটা আপনার কম আছে আপনি এখানে দেখা যাচ্ছে এটা খুলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই যে বসা দিলেন আপনি এখানে আপনার যাদের স্পেস আছে স্পেস অনুযায়ী কিন্তু এটা আপনি বসাই দিতে পারবেন যদি স্পেস যদি থাকে ধরো একটু এইভাবে কিন্তু আপনি বসাই দিতে পারবেন আপনি এটা যদি স্পেস যদি কম থাকে ঠিক আছে এইভাবে বসে যাবে আপনি এখানে স্পেস ভিতরে কিন্তু আপনি বসাই দিতে পারবেন। আর স্পেস যদি কম থাকে তাহলে এটা খুলে কিন্তু বসাতে পারবেন দুইটা ভাবেই কিন্তু বসাতে পারতেছেন যাদের উচ্চতা কম আছে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন বসাতে পারবেন আপনি এটা। তো আজকে কিন্তু ধামাকা একটা অফার দিও ভাইয়া ইনশাআল্লাহ ধামাকা একটা অফার হবে দেখতেছেন ভাইয়া একটা মোটরটা আমি দেখা দিই আপনাদের একটু কাইন্ডলি একটু এখানে আসেন ভাইয়া এটা কিন্তু মোটরটা কিন্তু ব্লোয়ার মোটর হ্যাঁ যেটা ব্লোয়ার ফ্যান বলে আপনি এখানে যে নামি দামি যে ব্র্যান্ডগুলো নামি দামি যে প্রোডাক্টগুলো হয় যে আপনি ব্লোয়ার মোটরটা ইউজ করা হয় সেই ব্লোয়ার মোটরটাই কিন্তু আপনি ইউজ করতেছেন আপনি এখানে। আর এটা যে সাকশনটা অনেক সাকশন কিন্তু আপনি সাকশনটা আমি আপনি দেখা দিই তাহলে বুঝতে পারবেন আপনি এখানে একটু সাকশনটা দেখাই। ওকে সাকশনটা একটু দেখা আগে ভাই তো এই যে যেমন এইগুলো যদি আপনি একটা পেপার ধরেন বা কোনো কিছু যদি ধরেন অটোমেটিক্যালি কিন্তু আপনি টেনে যাবে অটোমেটিক্যালি আপনি টেনে যাবে মানে হাই সাকশন আপনি এগুলো যেটা ম্যাজিকের মতো একদম ম্যাজিকের মতো আপনি মানে তৈলাক্ত তৈল কাজটা যা সবগুলো টেনে কিন্তু বাইরে নিয়ে যাবে আপনি একদম নিয়ে যাবে
সব সময় ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকবে। যাদের দেখা যাচ্ছে অল্প বাজেটের ভিতরে, ঠিক আছে, অ্যাডজাস্ট ফ্যান লাগান। ধরো একটা অ্যাডজাস্ট ফ্যান কিনতে কত টাকা লাগে? 4000 5000 টাকা লেগে যায় আপনি একটা, তাই না? অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু ততটুকু কিন্তু আপনার ঘরটা কিন্তু তাপটা কিন্তু বের করতে পারে না, শুষে নিতে পারে না। আপনি এখানে যাদের অতিরিক্ত মাইগ্রেনের সমস্যা আছে বা দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডার সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, আপনি এখানে গরমের ভিতরে যেতে পারেন, অতিরিক্ত ঘামের কারণে ঠান্ডা লেগে যায় আপনি এখানে, তাদের জন্য কিন্তু বেসিক্যালি কিন্তু আপনার এই হুডটা নিতে পারেন। আজকে কিন্তু ধামাকা একটা অফার দিব ভাই। ওকে, ধামাকা একটা অফার দিয়ে দেন। প্রাইস আছে আপনার 18 থেকে 20000 টাকা। বলেন কত লে দিব? যেহেতু ডিলার পয়েন্টে আছে, ডিলার পয়েন্টে অবশ্যই প্রাইসটা কিন্তু কম হবে। কত লে দিব বলেন? কমায় দেন ভাই। 15000 না আরেকটু ভাই, আরেকটু কম। হ্যাঁ 13000 চলে মোটামুটি। আরো কম দিব ভাইয়া, আরো কম দিব। ডিলার পয়েন্ট আরো কমে দিব ভাইয়া। ওয়ানলি পরে 10500 টাকা ভাই। এই দামে তো ফ্যান কিনে সবাই। হ্যাঁ, তাহলে 10500 হলে কিচেন হুড ফ্যানের দামে কিচেন হুড, ফ্যানের দামে কিচেন হুড। বিশ্বাস হচ্ছে না ভাই। ভাই 10500। আপনি কোথায় আসছেন ভাইয়া? কোথায় আসছেন আপনি? ডিলার পয়েন্ট, বিসমিল্লাহ কোকারিজ ডিলার পয়েন্ট, যেটা 2টা নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার দেওয়া আছে। যারা নেবেন সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে পাবেন ওয়ানলি মতো 8500 টাকার হুডটা মাত্র পাবেন 10500 টাকা। অল্প কিছু সংখ্যক লোককেই কিন্তু এটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের স্টক কিন্তু সীমিত, স্টক কিন্তু একেবারেই সীমিত স্টক আছে আমাদের। যারা নেবেন খুব দ্রুতই কিন্তু আপনি যোগাযোগ করতে হবে। পাবলিক স্টক পরপরই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে। ফ্যানের দামে কিচেন হুড, কিচেন হুড আপনি এখানে, অর্থাৎ একজস্ট ফ্যানের দামে কিচেন হুড পাচ্ছেন আপনি এখানে। বাংলাদেশে এই প্রথম বিসমিল্লাহ কুকারিতে 10500 টাকা হুড পাচ্ছেন। জি আচ্ছা, এবার একটু কুরিয়ারে কিভাবে নেওয়া যায়? কুরিয়ারে কিভাবে নিতে হবে আপনি এখানে আমাদের 2টা নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার দেওয়া আছে। জি, যা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপায় নাম্বার 1020 টাকা আপনি পেমেন্ট করবেন। সম্পূর্ণ পাশে পৌঁছে যাওয়ার পরে বাকি টাকাটা রাইডার হাতে তুলে দিতে পারবেন, বা কন্ডিশনের মাধ্যমে নিতে হবে। জাস্ট কন্ডিশন খরচটা আপনি বহন করতে হবে। ওকে, আর বলতে হবে যারা ভিডিওটা দেখে বলতে হবে যে মিঠু ব্লগস থেকে আসছি, আমরা দেখে আসছি, সেটাও বলতে হবে। জি, আর ধন্যবাদ জাভেদ ভাইকে। সো যারা কিচেন হুড, চুলা বা যে কোনো কিচেন অ্যাকসেসরিজ কিনবেন চলে আসতে পারেন ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কুকারিজে। আর আমাদের চ্যানেলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের, আপনি তো জানেনই, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিক্রিটা মূল বিষয় না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিশ্বস্ততা অর্জন করা, ট্রাস্ট অর্জন করা। কাস্টমারকে সবসময় চেষ্টা করি ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। জি, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।